পরান আমার হাই বুকটা করে সামথিং সামথিং টেল মি উপায় তোর প্রেম নেশায় মন যে হারায় পরান আমার তোকে চাই 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 ফুলকপি রে কপি রে কপি রে ফুলকপি বল না কবে ও কবে তুই আমার হবি শেষ সাত প্রাণটা আমার একদম ভরে যায় হ্যালো সুইটহার্ট, কেমন আছো? হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি। ও কি করছি? আমি তো অফিসে কাজ করছি সুইটহার্ট। হারামজাদা, অফিসের কাজ করছিস তুই? শুয়ে শুয়ে অফিসের কাজ করা। একটা ক্লায়েন্ট ফোন রাখতে না রাখতে আরেকটা দিয়েছে মাইদি। হ্যাঁ ডার্লিং, আমি তো তোমাকেই মিস করছি। মিস ইউ সুন্দরী ডার্লিং। আরে না না, ব্যস্ত ছিলাম তো। এক ক্লায়েন্ট ফোন করেছিল। এই হারামজাদা, এই তোর ক্লায়েন্টের সাথে কথা বলা বের করছি আমি। আরে আরে ইয়ে মানে ডার্লিং, আমি খুব বিজি, তোমাকে একটু পরে ফোন করছি। মাইদি বাবা, তুমি? এই হারামজাদা, এই তুই ক্লায়েন্টকে নিয়ে খুব বিজি তাই না? দাঁড়া রে দাঁড়া। ও বাবা, মারছো কেন? ইস, লাগছে তো বাবা। ইরে মাইরি, ওরে বাবা রে। এই হারামজাদা, গুন্ডার মতো সেজে কোথায় যাচ্ছিস শুনি? ইরে মাইরি, হিরোর মতো গেটআপ দেখে আমাকে তোমার গুন্ডা মনে হচ্ছে? সরো সরো সরো, আমার ক্লায়েন্ট এসেছে, লেট হয়ে যাচ্ছে। হারামজাদা, এদিকে আমি একা একা বাড়ি সামাল দেই, দোকান চালাই, আর তোর ক্লায়েন্টের সাথে দেখা করা। চল বলছি চল, আজ থেকে তুই আমার ফুলকপির দোকান সামলাবি। এরে মাইরি, ছাড়ো বাবা ছাড়ো, আমি ফুলকপি বেচবো না, আমি ক্লায়েন্টের সাথে দেখা করব। ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো। এই ফুলকপি আছে, ফুলকপি সিজন শুরুর ফুলকপি, ফুলকপি আছে ফুলকপি। এই মিচকে, ফুলকপি কত করে বিক্রি করছিস রে? ইরি মাইরি, বাগিনে মামি, আপনি আমার প্রথম কাস্টমার, কোনটা নিবেন পছন্দ করুন না। তা হ্যাঁ রে, ফুলকপি গুলো কোথাকার? দেশি? দেশি বললে তো নেবে না। মাইরি মামি, এগুলো দেশি ফুলকপি নয়, একেবারে উগান্ডা থেকে ইনভেস্ট করে এনেছি। কি বিদেশি? না না, তাহলে আমি নিব নে। ইরে মাইরি, না না বাগিনী মামি, এগুলো তো পাশের জঙ্গল থেকে টাটকা টাটকা নিয়ে এসেছি। বাগিনী মামি, শুধু একবার নিয়ে যান, প্লেট চেটে পুটে খাবেন। মাইরি। আচ্ছা ঠিক আছে, কত দিব এবার বল? কত আর দিবেন, আপনি আমার প্রথম কাস্টমার, 100 টাকাই দিন। কি 100 টাকা? 100 টাকা হলে একটা মুরগি কেনাই হয়ে যাবে। বাগিনী মামি, সিজন শুরু, শীতের প্রথম ফুলকপি, একটু দাম তো হবেই। নিলে নিন, না নিলে কেটে পড়ুন। এই আরামজাদা, এই বেশি কথা না বলে 50 টাকায় একটা ফুলকপি দে, না হলে তোর বাগমামাকে বলে পুরো দোকান তুলে নিয়ে যাবো। ইরি মাইরি। ইস, বড্ড হিসু পেয়েছে, কি করি? উফ, হিসু যে বেরিয়ে যাচ্ছে। এই ফুলকপি গুলো কাকে দেখতে বলে যাই। মাইরি। ও মা, এত ফুলকপি, এতগুলো ফুলকপি একসাথে আমি আগে কখনো দেখিনি। উফ, জিভে জল চলে এসে যাচ্ছে। ইরি মাইরি, এই তো দেখছি একটা ফুল আসছে। আমি বরং এই ফুলগুলিকেই বলি আমার ফুলকপি দেখতে, না হলে যে আমার হিসু এখানেই বেরিয়ে যাবে। এই যে ফুলকলি, একটু শোনো না। কে ফুলকপিওয়ালা দেখছে আমাকে ডাকছে, মনে হচ্ছে আমার ফুলের মতো সুন্দরী রূপ দেখে আমাকে ফুলকপি দিবে। যাই যাই। ইস ফুলকলি, আমার না খুব হিসু পেয়েছে। হ্যাঁ আরামজাদা, তোর ইস্যু পেয়েছে, তা আমি কি করবো? হ্যাঁ, আমাকে ডাকলি কেন? ইরে মাইদি, ওগো ফুলকলি, আমার ফুলকপি গুলো একটু দেখো না, আমি যাবো আর ইস্যু করেই আসবো। মাইদি বলছি।
এত ফুলকপি আজ সব আমার পেটে যাবে। যা বেটা যা। শেষ আজ অনেকদিন পর এত ফুলকপি খেলুম। যাই যাই কেটে পড়ি। সেই শান্তি, ট্যাঙ্কি পুরো খালি করলাম। যাই সুন্দরীকে এবার পটিয়ে ফেলি। হায় হায়, আমার ফুলকপি কোথায়? হায় হায় রে, আমার ফুলকপিও গেল, ফুলকপিও গেল। মাইরি, এই যে সুন্দরী, দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। কথা? আমাদের সাথে তোমার কিসের কথা? তোমার সাথে আমার মনের পার্সোনাল কথা আছে। এই আমজাদা, দাঁত না কেলিয়ে তাড়াতাড়ি বল তো কি বলবি? ওগো সুন্দরী, হৃদয় ছুঁয়ে তোমায় নিয়ে স্বপ্ন রাশি রাশি, নিজের থেকেও তোমায় আমি বেশি ভালোবাসি। আই লাভ ইউ সুন্দরী। এই নাও, আমি তোমার জন্য ফুলকপি নিয়ে এসেছি। ওরে আরামজাদা, ফুলকপি নিয়ে এসে বলছিস তুই আমাকে ভালোবাসিস? তোর ভালোবাসার ফুলকপি তুই নে। আজ তোর এই ফুলকপি দিয়ে পিটিয়ে তোর ঘাট থেকে ভালোবাসার ভূত তাড়াবো। ইরে মাইরি, মেরো না সুন্দরী, মেরো না। ওরে বাবা রে, আর কোনোদিন ফুলকপি নিয়ে প্রপোজ করবো না। ইস, মরে গেলাম রে। লা 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 লা। ইরে মাইরি, সেই দিনের ফুলকলি না, আজ পেয়েছি। প্রপোজটা করেই ফেলবো। আরে সেই ফুলকপিওয়ালা না? ও মা, কি হ্যান্ডসাম লাগছে, একদম হিরো। তুই তো নিলি এনটিআরে, বাজ মনে ঘন্টিয়ারে, টং 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 টং। ফুলকলি, আই লাভ ইউ ফুলকলি। ফুলকপিওয়ালা, গোলাপ ফুল না দিয়ে ফুলকপি দিয়ে প্রপোজ করলে আমি এক্ষুনি পড়ে যেতাম। ইরি মাইরি, এই শিয়ালিনী গোলাপ ফুল না নিয়ে ফুলকপি দিয়ে প্রপোজ করতে বলছে। না জানি এই শিয়ালিনী কত সুন্দরী। বিয়ে করলে আমি এই শিয়ালিনীকেই করব। জাস্ট ফর ওয়েট। উইল ইউ ম্যারি মি? হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমাকে বিয়ে করতে চাই। উফ, সো ইয়ামি। হায় হায় সুন্দরী, তুমি আমার প্রপোজ করার ফুলকপিটা খেয়ে ফেললে? না, ইয়ে মানে খুশির টালে ফুলকপিটাকে খেয়ে ফেললুম। ও দেখো দেখো, তোমার জন্য বাসর ঘরটা কত সুন্দর করে সাজিয়েছি। এত ফুল, এত ফুল দিয়ে না সাজিয়ে ফুলকপি দিয়ে সাজাতে পারতি, তাহলে আমার সুবিধা হতো। ইরে মাইরি, কি বললে? না, ইয়ে মানে বলি কি, এত টাকা খরচ করে কি দরকার ছিল? আমাদের বাসর বলে কথা, না সাজালে কি আর হয়? চলো চলো। ইরে মাইরি, বউ তুমি এসব কি রান্না করেছো? আমি তো ফুলকপির তরকারি খাই না। জমিদারের বেটা, তোর মুখে তো এইসব তরকারি উঠে না। বৌমা আমার সংসারী, এসেই সংসারের হাল ধরেছে। বৌমা, বাড়ির ফুলকপি তুমি প্রতিদিন রান্না করবে, কেমন? আচ্ছা বাবা, ঠিক আছে। হায় হায় রে, এ তো দেখছি শ্বশুর বৌমা এক হয়েছে। শালি শ্বশুরের বেটি, তোর ফুলকপি তুই খা, আমি চললাম দোকানে। ইস, আজ এত
রেখে যায়নি। এখন আমি কি খাই কি খাই? উফ, ফুলকপি না খেতে পারলে যে আমি শান্তি নেই। দেখি কোথাও ফুলকপি পাই কিনে। ও মা, এত ফুলকপি! সেপারে সেপা পেয়েছি রে, পেয়েছি। যা যা, আগে খেয়ে নে। এখানে ফুলকপি রেখে সারা জঙ্গলে খুঁজে বেরুলুম, বলদ কোথাকার। হায় হায় রে, মিসকের বউ আমার সব ফুলকপি খেয়ে ফেললো রে। এই হারামজাদি, এই দাঁড়া রে দাঁড়া, আজ তোকে আর তোর বরকে মেরে আলু ভর্তা বানিয়ে ফেলবো। এ রে, আজ গেছি রে গেছি। এই কোথায় পালাচ্ছিস? থাম 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 বলছি। এই মিসকে, এই বের হ বলছি, ঘর থেকে বের হ। ইরে মাইরি, বাঘ মামা তুমি তুমি এখানে এভাবে চিৎকার করছো কেন? চুপ শালার বেটা শালা, তোর বউকে আমার জমিতে লাগিয়ে দিয়েছিস সব ফুলকপি খেতে, তাই না রে? দে হারামজাদা দে, ফুলকপির জরিমানা দে এখন। হায় হায়, বাঘ মামা বলে কি? বাঘ মামা, তোমার কথা মনে হয় ভুল হচ্ছে। হারামজাদা, তোর কি মনে হচ্ছে আমি মস্করা করছি? দিবি না তো জরিমানা? আজ তোর এই ফুলকপির ভ্যানটাই নিয়ে যাব আমি। এ কি বাঘ মামা, কি করছো? কি কি করছো তুমি? আমার ভ্যান রেখে যাও, রেখে যাও। শালির বেটি, ফুলকপি কর, তোর জন্য বাঘ মামা আমার ভ্যানটাই নিয়ে গেল রে। ওরে বাবা রে, পেটটা আমার কেমন মোচড় দিয়ে উঠেছে। ফুলকপি না খেলে যে পেট কামড়ানো কমবে নে। ও বাবা রে, সহ্য করতে পারছি নে। যাই, মিসকে রান্না ফুলকপি খেয়ে আসি। ফুলকপিটা আমাকে ডাকছে। ওরে শালি, আজ দেখবো তুই কোথায় যাস। পেট শান্তিতে দুনিয়া শান্তি। ইরে মাইরি, শালের বেটি শালি, এত টাকার সব ফুলকপি তুই খেয়ে ফেললি। হারামজাদি রাক্ষসী, তারা হারামজাদি, তোর পেছন দিয়ে আজ সব ফুলকপি বের করে নিব। ওরে বাবা রে, পালা সেপা পালা। না, এই শালি ফুলকপি করকে নিয়ে আর পাচ্ছি না। একে ভালো করতে হলে আমাকে কলা বাবার কাছে যেতে হবে। হক মাওলা, কলা বাবা। কলা বাবার জয় হোক, কলা বাবার জয় হোক। বলুন দাদা, কি হয়েছে? আপনার সমস্যা কি? সমস্যা? সমস্যার তো শেষ নেই আমার। কাঁদবেন না দাদা, কাঁদবেন না। সব সমস্যার সমাধান আমার এই কলা বাবা। আপনি কলা বাবাকে সব খুলে বলুন। ইরি মাইরি, খুলবো? কি খুলবো? এই হারামজাদা, তুই এসব কি উল্টা পাল্টা বলছিস? শালা হারামজাদা। আরে দাদা, না না, মানে আপনি সব কথা কলা বাবাকে খুলে বলুন। ও কলা বাবা, আমাকে বাঁচান বাবা, বাঁচান। শান্ত হ বৎস, শান্ত হ। এই নে, এই লাল পানি। ফুলকপির সাথে এই লাল পানি মিশিয়ে তোর বউকে খাওয়াবি, আর বলবি হিরিং বিরিং তিরিং ছা, ফুলকপি খাওয়া বন্ধ হয়ে যা। বউ, ও বউ, কোথায় গেলে বউ? হ্যাঁ শালা শ্বশুরের বেটা, কাকে বউ বলছিস? হ্যাঁ, ফুলকপি বউ বল, ফুলকপি বউ। ও মা, ওগো তুমি লাল ফুলকপি নিয়ে এসেছো?
আগে লাল ফুলকপি খেয়ে নেই। এই না না বউ, এভাবে কেউ না। এই যা, কি হলো? আমি ফুলকপি খাবো, আমি ফুলকপি খাবো। হ্যাঁ শ্বশুর বেটা, এই আমাকে ফুলকপি এনে দে, দে বলছি। আমি ফুলকপি খাবো, আরো দে, আরো দে বলছি, আরো দে। ও মা, এটা কেমন মোচড় দিল গো। ওরে বাবা রে, ওরে মা। ইরি মাইরি, কি গন্ধ রে। শালা শ্বশুরের বেটা, আর তোর জন্যই আমার পিছনে ব্রেক ছুটে গেছে। এই এই, তোরা আমার বাড়িতে কি করছিস? কি চাই তোদের? আমরা অনেক অসহায়, দয়া করে আমাদেরকে কিছু খেতে দিন নে। আবার ছেলে দুটো দুদিন ধরে খিচুড়ি খায়নি, কিছু খাবার দিন নে আমাদেরকে, কিছু খাবার দিন। আহ, মগের মুল্লুক নাকি? দূর হও আমার সামন থেকে, যত সব উটকো ঝামেলা। দাদু দাদু, আমাদেরকে তাড়িয়ে দিও না দাদু, আমার মায়ের ভীষণ জ্বর, খেতে না পেলে আমার মায়ের জ্বর যে কিছুতেই কমবে না। তোর মায়ের জ্বর কমলো কি বাড়লো তা দেখে আমার কাজ নেই। আমি কি ফ্রিতে ভাতের হোটেল খুলে বসেছি নাকি? আমাকে বিরক্ত করো না তো, দূর হও, দূর হও এখান থেকে। চল বাবা। মনে হচ্ছে ঝড় হবে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, নয়তো মা অনেক চিন্তা করবে। তাড়াতাড়ি হাতটা বের করি, নয়তো ভিজে যাব, আর ভিজে গেলে মা অনেক বকাবকি করবে। এ কি বুড়িমা, তুমি বৃষ্টিতে এভাবে ভিজছো কেন? তুমি তো ঠান্ডায় কাঁপছো, এভাবে ভিজতে থাকলে তোমার শরীর খারাপ করবে তো। আমি অনেক গরিব রে বাবা, আমার কোনো ছাতা নেই, ছাতা কেনার সামর্থ্য নেই আমার বাবা, তাই তো এভাবে বৃষ্টিতে ভিজতে হচ্ছে। আরে বুড়িমার কত কষ্ট, বাবাকে বললে বাবা আমায় নিশ্চয়ই একটা ছাতা কিনে দেবে। বুড়িমা, ও বুড়িমা, এই নাও, এই ছাতাটা তোমার কাছে রেখে দাও। কিন্তু তুই তো ভিজে যাবি রে খোকা, বৃষ্টিতে ভিজলে তোর তো ঠান্ডা লেগে যাবে, আর তাছাড়া এই ছাতা আমাকে দিলে তোর বাবা মা তোকে অনেক বকবে। না গো বুড়িমা, আমার বাবা মা অনেক ভালো, আমি আবারও নতুন ছাতা কিনে নেব। তুমি এটা তোমার কাছে রাখো, আমি আসি গো বুড়িমা। ইরি মাইরি, এ কি গুড্ডু, তোর কাছে ছাতা থাকা সত্ত্বেও বৃষ্টিতে ভিজে গেলি কি করে? তোর ছাতা কোথায়? আসলে বাবা, আমি না। কি আমতা আমতা করছিস? কদিন আগেই তো তোকে নতুন ছাতাটা কিনে দিলাম। কি করেছিস ছাতাটা? নিশ্চয়ই বিক্রি করে দিয়েছিস, তাই না? ছেলেটাকে এভাবে বলছো কেন? ছেলেটা ঠান্ডা কেমন কাঁপছে। আয় তো খোকা, আয় আমার কাছে আয়, তোর শরীর থেকে পানিগুলো মুছে দেই। এভাবে ছেলেটাকে লাই দিয়ে মাথায় তুলো না কিন্তু। ওকে জিজ্ঞাসা করো ও ছাতা কোথায় কি করেছে। হ্যাঁ রে খোকা, নতুন ছাতা রেখে এমন ভিজে এলি কেন? ছাতা কি করেছিস বাবা? মা, স্কুল থেকে ফেরার পথে এক অসহায় বৃদ্ধাকে বৃষ্টিতে ভিজতে দেখে আমার অনেক মায়া হয়, আমি তাকে ছাতাটা দিয়ে সাহায্য করেছি মা। বাবা, তোমার তো আমাকে ছাতা কিনে দেওয়ার মতো অনেক টাকা আছে, কিন্তু ওই বৃদ্ধার ছাতা কেনার সামর্থ্য নেই বাবা, তুমি না হয় আমায় আরেকটা ছাতা কিনে দিও। শোনো বউ শোনো, তোমার ছেলের কথা শোনো। এই বয়সে সে নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবছে। এই ছেলের কর্মকাণ্ড দেখে আমি হতবাক হয়ে যাচ্ছি। থাক, ওকে আর বকনি খোকা, সবার কথা বাবা ভালো, তাই বলে নিজের কথা ভুলে গেলে তো চলবে না, নিজের কথাও তো ভাবতে হবে বাবা। যা, এখন ভেজা কাপড় ছেড়ে শুকনো কাপড় পর, নয়তো ঠান্ডা লেগে যাবে। এক্ষুনি যাচ্ছি মা। এ কি, ছেলেটা এভাবে কাঁদছে কেন? দেখি তো। তোমার কি হয়েছে?
হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? আমার মা ভীষণ অসুস্থ। আজ 4 দিন থেকে আমরা না খেয়ে আছি। কেউ আমাদেরকে একটু খেতে দেয় না, সবাই শুধু দূর দূর করে তাড়িয়ে দেয়। আহারে, তোমার এমন কথা শুনে আমার বুকের ভিতরটা কেমন কাঁপছে। কোথায় তোমার মা? আমাকে নিয়ে চলো তোমার মায়ের কাছে। কবিরাজ মশাইয়ের কাছে গিয়েছিলাম, হাতে পায়ে ধরে 2টো বড়ি এনেছি, কিন্তু খালি পেটে কি করে মাকে ঔষধ খাওয়াবো? ওষুধ খাওয়াতে গেলে মাকে তো আগে খাবার খাওয়াতে হবে। খাবার আমি কোথায় পাবো? কেউ যে খাবার দিচ্ছে না। তুমি আমার সাথে চলো। দাদু, দাদু বাড়িতে আছো? একবার বেরিয়ে আসো না গো। কি হয়েছে? কি কি চাই তোদের? ওর মায়ের ভীষণ জ্বর। ওরা আজ কদিন ধরে না খেয়ে আছে। তুমি ওদেরকে কিছু খাবার দাও না গো দাদু। আহা, কি কথা গো! তা বলি, আমার টাকা কি গাছে ফলে নাকি? আজ একে খাওয়াবো তো কাল ওকে খাওয়াবো। বিনা টাকায় একটা দানাও পাবি না। যা, বের হয়ে এখান থেকে, বের হ বলছি। এভাবে বলো না গো দাদু, ওরা অনেক গরিব, ওদের কাছে কোনো টাকা পয়সা নেই। দাও না গো দাদু, ওদের কিছু খাবার দাও না। তা তোর যখন এত দরদ, তা তুই ওদেরকে খাওয়ালেই তো পারিস। আমার কাছে তো কোনো টাকা নেই গো দাদু। তা টাকা যখন নেই, তাহলে এত দরদ আসে কোথা থেকে? যত সব! যা যা, ভাগ এখান থেকে, আমাকে বিরক্ত করিস না। দাদু, আমি বলি কি, তোমার ওই বাগানটা আমি পরিষ্কার করে দেই। কত আগাছা দেখো ওই বাগানে। আগাছা পরিষ্কার করে দিবি? তা দে, কোমরে আমার অনেক ব্যথা। আজকাল কোমরের ব্যথার কারণে এসব কাজ আর করতে পারি না। তবে শোন, এই কাজের বিনিময়ে আমি কিন্তু তোকে কোনো টাকা দিতে পারবো না। টাকা দিতে হবে না গো দাদু, আমার কাজের বিনিময়ে তুমি শুধু ওদেরকে কিছু খেতে দিও। আচ্ছা বেশ, তোর কাজের বিনিময়ে আমি ওদেরকে কিছু ভাত খেতে দেব। যা যা, এবার তাহলে কাজে লেগে পড়। দাদু, ও দাদু, আগাছা পরিষ্কার করা হয়ে গেছে গো। ও দাদু, দেখে যাও কত সুন্দর করে পরিষ্কার করেছি। হ্যাঁ হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। এবার ওদের জন্য 2 প্লেট ভাত দাও তো দেখি। দাদা, তুমি অনেক ভালো। বেশি কথা না বলে তাড়াতাড়ি খাবার শেষ কর, নয়তো খাবার ঠান্ডা হয়ে যাবে। ওরা ঠিকভাবে খেতে না পেয়ে কেমন যেন শুকিয়ে গেছে। ওরা তো অপুষ্টিতে ভুগবে। ওদের অনেক ভালো খাবার খাওয়া দরকার। আমি বরং একটা কাজ করি, বাড়ির পাশের গাছ থেকে ওদের জন্য কিছু ভালো ফল পেড়ে আনি। ইগো দাদা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? কিছু ভাবছি না, তোরা খা, আমি একটু আসছি। কলায় তো অনেক প্রোটিন, কলা খেলে ওদের জীর্ণ শরীরে অনেকটা পুষ্টির ঘাটতি পূরণ হবে। আন্টি, কলাগুলো রাখুন, এগুলো অনেক মিষ্টি, খেতে বেশ ভালো লাগবে আপনাদের। তুমি কত ভালো গো দাদা, আমাদেরকে ভাত খাওয়ালে, এখন আবার কলা এনে দিলে। শুনেছি কলা খেলে শরীরে অনেক শক্তি বাড়ে। কলাগুলো দিয়ে তুমি আমাদের আরো বেশি উপকার করলে গো দাদা। আরে দূর বোকা, আমি আর উপকার করলাম কোথায়? উপকার তো করলো কলা গাছ। এই কলাগুলো কলা গাছের দান বলতে পারিস। কলা গাছ এত ভালো ফলন দিয়েছে বলেই আমি তোমাদেরকে এত ভালো কলা এনে দিতে পেরেছি। সত্যি বাবা, তোমার কোনো তুলনা হয়নি। তুমি আমাদের জন্য অনেক করলে। তোমার এই উপকার আমরা কখনোই ভুলবো না বাবা। ও দাদা, তোমার কাপড় তো ময়লা হয়ে গেছে। ওটা কোনো ব্যাপার না, কিন্তু তোর সারা জামায় তো অনেক সেলাই করা। তোর কি আর কোনো জামা নেই? না গো দাদা, আমার তো এই একটাই জামা, তবে এই জামাটা এখনো অনেকদিন পরতে পারবো। ও কি রে, ছেঁড়া জামা তোর আরো অনেকদিন টিকবে কি করে? ও কোনো ব্যাপার নয়, তবে দাদা একটা কাঁথা পেলে খুব ভালো হতো গো।
মায়ের শরীরে দিতাম। মায়ের যে বড় জ্বর আছে এখনো। তুই একদম চিন্তা করিস না ভাই, আমি দেখছি কি করা যায়। এ কি রে, তোর শরীরের এমন অবস্থা কেন? কাদায় পড়ে গেছিলি নাকি? না বাবা, আসলে না আমি ওই বাগান পরিষ্কার করেছিলাম। মানে কার বাগান পরিষ্কার করেছিস? ওই যে মদন দাদু আছে না, তার বাগান। কেন পরিষ্কার করেছিলি ওদের বাগান? আরে বাগান পরিষ্কার করেছি বলেই তো মদন দাদু অসহায় গরিব দুই মা ছেলেকে খেতে দিল। জানো বাবা, ওরা অনেক গরিব, ডোরার মায়ের অনেক জ্বর। আমি বাগান পরিষ্কার না করলে যে দাদু ওদের কিছুতেই খেতে দিত না। বউ, ও বউ, গেলে কোথায়? শোনো শোনো, তোমার আদুরে ছেলের কথা শোনো। আবার ও পরম উপকার করে এসেছে, তোমার নবাবজাদা ছেলে। আচ্ছা, আর ওকে বকো নে, যাও আবার হয়ে গেছে। আমার ছেলেটার মন যে বড়ই নরম গো, ও যে কারো কষ্ট দুঃখ সইতে পারেনি। ডোরা দেখ, আমি তোর জন্য নতুন জামা আর কাঁথা নিয়ে এসেছি। এ তো অনেক কিছু গো। তুমি কে তা আমি জানি নে বাবা, কিন্তু তোমার জন্য আমরা অনেকদিন পর একটু ভাত খেতে পেয়েছি। আজ আবার তুমি আমার জন্য কাঁথা আর আমার ছেলের জন্য নতুন জামা এনেছো। খোদা তোমার মঙ্গল করুক বাবা, অনেকদিন বেঁচে থেকো তুমি, এই দোয়াই করি। কিন্তু জানো দাদা, জানো ওই বাড়ির দাদু অনেক অসুস্থ। ওই বাড়ি দাদু যে অসুস্থ তুই কি করে জানলি? আমি চুপি চুপি দাদুর বাগানে ঢুকেছিলাম, তখন পিছনের জানালা দিয়ে দেখি দাদু বিছানায় শুয়ে জ্বরে কাতরাচ্ছে। দাদুর ভীষণ কষ্ট হচ্ছে গো দাদা। বলিস কি? চল তো দাদুকে দেখে আসি। এ কি রে ডোরা, দাদুর শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। মনে হচ্ছে জল ফুটিয়ে দিতে হবে। যা তুই এখনই পানি আর একটা সুতির কাপড় নিয়ে আয়। এই ডোরা, তুই দাদুর কপালে জল পট্টি দে, আমি বরং একটু যাই, দাদুর জন্য কোনো ঔষধের ব্যবস্থা করতে পারি কিনা। মাথাটা কেমন যেন ভার হয়ে আছে, হাত পা কেমন ব্যথা করছে। আহ আহ কে? আমি ডরা গো দাদু, তোমার মাথায় জল ফুটিয়ে দিচ্ছি। তোমার যে অনেক জ্বর, তুমি কথা বলো না গো দাদু, কথা বললে তোমার যে কষ্ট হবে গো। তুমি একটু চুপ করে শুয়ে থাকো, গুড্ডু দাদা তোমার জন্য ওষুধ আনতে গেছে। তোর সাথে আমি কত খারাপ ব্যবহার করেছি, অথচ আজ আজ তুই আমার সেবা করছিস। তাতে কি হয়েছে গো দাদু? গুড্ডু দাদা বলে সর্বদা অন্যের বিপদে এগিয়ে আসতে হয়, রাগ অভিমান মনে পুষে রাখতে নেই। তুমি বেশি কথা বলো না তো, গুড্ডু দাদা ওষুধ নিয়ে এক্ষুনি ফিরবে। কোথায় যে রেখেছি, কোথা তো পাচ্ছি নে। সকাল সকাল কি খোঁজাখুঁজি করছো বলো তো? আরে আর বলো নে, গুড্ডুর একটা নতুন শার্ট আর একটা নতুন কাঁথা কোথাও খুঁজে পাচ্ছি নে। এই বাড়ি কাঁথাখানা সেলাই করেছিলুম, কিন্তু গেল কোথায়? কোথায় আর হারাবে? নিশ্চয় তোমার গুণধর ছেলে কাউকে না কাউকে দিয়ে এসেছে। সব সময় আমার ছেলেটাকে দোষারোপ করো নি তো, হয়তো কোথাও একটা রেখেছি, এখন মনে পড়ছে নে, পরে নিশ্চয়ই খুঁজে পাবো। না মা, ওগুলো আর কোথাও খুঁজে পাবে না। বাবা ঠিকই বলেছে, নতুন জামা আর কাঁথা আমি ওই অসহায় গরিব মা ছেলেকে দিয়েছি। কি হলো বউ, দেখলে তো আমার কথাই ফলে গেল। হারামজাদা, ঘরের জিনিসপত্র অন্যকে বিলি করা হচ্ছে তাই না? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন, আজ তোর পা আমি ভেঙে ফেলবো। মেরো না, মেরো না ওকে, তোমরা মেরো না। এ কি মদন কাকা, আপনি এই অসময়ে? আর না এসে পারলাম না, ওকে তোমরা মেরো না, ও যে রত্ন গো রত্ন। আপনি এসব কি বলছেন কাকা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? তবে শোন, তোর ছেলের মতো কেউ নেই রে। তোর ছেলে কাঁথা আর জামা যাদের দিয়ে এসেছে,
সেই মা ছেলে গরিব অসহায়, তাদের সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি। কতবার দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। তারা আমার বাড়ির সামনের গাছতলায় থাকে। কাকা, আপনি আর একটু গোলচা করে বলুন তো। বলছি বৌমা, বলছি। সেদিন তোমার ছেলে আমার বাগানে কাজ করে, তার বিনিময়ে আমি ওদেরকে ভাত খেতে দেই। পরের দিন দেখি তোমার ছেলে ওদেরকে নতুন জামা আর কাঁথা দিচ্ছে। নিজের উপর খুব লজ্জা হয় সেদিন। আমার অনেক অর্থ সম্পদ থাকা সত্ত্বেও আমি কোনোদিনও কারো বিপদে সাহায্য করিনি। কিন্তু যখন অসুস্থ হলাম, ওই অসহায় ছেলে ডোরা আমার সেবা যত্ন করলো। তোর ছেলে আমায় ঔষধ খাইয়েছে। তখন আমার উপলব্ধি হয়েছে আমি কতটা স্বার্থপর আর তোর ছেলে কতটা উদার। এতদিন শুধু নিজের কথাই ভেবেছি। ওগো, দেখলে আমাদের ছেলের মন কত নরম। না গো বউ, না, নরম নয়। ওর মন আকাশের মতো বড়। আজ আমি বুঝতে পেরেছি, অনেক টাকা থাকলেই হয় না, অনেক বড় মন থাকতে হয়। তোমার ছেলে আমাদের মতো স্বার্থ বোঝে না। ওকে তোমরা কখনো বাধা দিও না। ওকে তোমরা ওর মতো থাকতে দাও। দাদু ভাই, আমার কাছে আয় তো একটু, তোর মাথায় একটু হাত বুলিয়ে দোয়া করি। অনেক বড় হ দাদু ভাই, তুই অনেক বড় হ। বউ, আমাদের ছেলে আমাদের গর্ব গো, আমাদের গর্ব। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।